হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নিজেদের গাছের যে জাম সেটা কিভাবে আমরা মেখে মজা করে খাই সেই রেসিপিটা। তো এই যে দেখো, ঝড়ে আমাদের যে খুলনায় আমার বাবার বাড়ি, সেই গাছের ডাল একটা বড় ভেঙে পড়েছে। পুরা গাছে হচ্ছে জাম ভরে আছে। এত মজার এই জামগুলা, একদম ডাসা ডাসা, অনেক মিষ্টি হয়, অনেক টেস্টি হয়। তো ওইটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো আমি যখন হাতে পাই, এই যে এই অবস্থা, সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি এটা এখন মাখাবো। তো আমি জাম নিয়ে নিলাম, কিছু শুকনো মরিচের গুঁড়া, কিছু সাদা লবণ, কিছু বিট লবণ, আর একটু বেশি পরিমাণে চিনি, আর হচ্ছে কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। তো এগুলো সব কিছুই একসাথে মিক্সড করে নিয়ে কাঁচামরিচগুলো হালকা হালকা একটু ভেঙে ভেঙে দিয়ে আমি হাত দিয়েই এগুলা মেখে নিচ্ছি। ন্যাচারালি জাম সবাই একটু ঝাঁকা দিয়ে মাখিয়ে নেয়, বা এইসব ঝাঁকি মাখি এইসব আমার পছন্দ না, বা আমার ভালোও লাগে না। আমি হাত দিয়ে মাখাতে কমফোর্টেবল ফিল করি, এবং আমার মনে হয় সব কিছু একসাথে মিক্সড হয়ে গেলে, হাত দিয়ে মিক্সড করলেই জিনিসটা পারফেক্ট হয়। তো ওটার জন্য আমি হাত দিয়ে আর কি মেখে খেতে পছন্দ করি। তো এই উপকরণ সবগুলো দিয়ে আস্তে আস্তে করে আলতো হাতে মেখে নিতে হবে। বেশি মাখানো যাবে না, জাস্ট আধা ভাঙা করে নিতে হবে। খুব বেশি চটকে নিলে একেবারে ওগুলো আবার ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখন আমি পুরাটাই মেখে নিচ্ছি। পুরোটা মেখে নিয়ে আমি আন্দাজ মতো সব কিছু দিয়েছি। এখন সব কিছু মেখে নেওয়ার পরে যে দেখো, এরকম আধা ভাঙা করে নিতে হবে। আর যেগুলা ভাঙে নেই, একটু একটু করে ভেঙে ভেঙে সব কিছু আস্তে আস্তে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। এই যে আমি একটু টেস্ট করে দেখলাম, সব কিছু পারফেক্ট আছে, মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি সবাইকে এখন বেড়ে দিব, সবাই মিলে খাবো। তো এই যে টেবিলে সবার জন্য রেডি করে রেখেছি। রেডি করার পরে আমি এখন খেয়ে তোমাদেরকে মানে আসলে খাইয়ে তো দেখানো যাবে না, নিজে খেয়ে টেস্ট করে আসলে দেখছি সবাই অনেক পছন্দ করেছে। আর জামগুলোও ওরকম মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। এই যে অনেক ভালো হয়েছে, আমার মেয়েও খেতে চাচ্ছে। তো সেও বলছে, মা আমাকে একটু দাও। এই যে সে এখন টেস্ট করবে, সে টেস্ট করে এখন রিভিউ দেবে যে খাচ্ছে। তো এখন সবাই তো জামের সময়, সবাই এটা রেসিপি ট্রাই করে খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি হয়। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।